মিরপুরে জুলাই আন্দোলনের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল। মন্ত্রী ছাড়া কোনো দেশের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন না বালেন্দ্র শাহ। ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো প্রস্তাব লেখে না। সর্বশেষে জানাবো, জামায়াতের নিবন্ধন পুনরায় বহাল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মিরপুরে জুলাই আন্দোলনের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল। 24 জুলাই আন্দোলনের মধ্যে মিরপুরে এক যুবদল নেতাকে হত্যা চেষ্টা মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তার মুক্তি মিলছে না বলে আইনজীবী জানিয়েছেন। সোমবার 11 মে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, মিরপুর মডেল থানায় করা এ মামলায় হাইকোর্ট ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছিল। হাইকোর্টের ওই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে গেলে তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। আপিল বিভাগ হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করেনি, অর্থাৎ হাইকোর্টের জামিন আদেশ বহাল রয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে দেওয়া হয়। মন্ত্রী ছাড়া কোনো দেশের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন না বালেন্দ্র শাহ। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নির্ধারিত কাঠমান্ডু সফর হঠাৎ স্থগিত করা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। সোমবার 11 মে 2 দিনের সফরে বিক্রম মিশ্রির কাঠমান্ডু পৌঁছানোর কথা ছিল। নতুন সরকার গঠনের পর নেপালের অগ্রাধিকার ও দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্ধারণে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। তবে শেষ মুহূর্তে সফর স্থগিত হওয়ায় দুই দেশের সম্পর্কে নতুন করে প্রশ্ন তৈরি হচ্ছে। লিপুলেখ সীমান্ত ইস্যুতে সাম্প্রতিক ভারত নেপাল উত্তেজনাকে এই সিদ্ধান্তের পেছনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বালেন্দ্র শাহ মন্ত্রী ছাড়া কোনো দেশের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করছেন না। নেপালের সরকারি সূত্রগুলো জানিয়েছে, ভারত আনুষ্ঠানিকভাবে অন্যান্য ব্যস্ততার কথা উল্লেখ করে সফর স্থগিতের কথা জানালেও প্রকৃত কারণ ভিন্ন। একদিকে প্রধানমন্ত্রী বালেন্দ্র ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি, অন্যদিকে ভারত ও চীনের মধ্যে বিতর্কিত লিপুলেখ তৈরি কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালুর সিদ্ধান্তে ক্ষুব্ধ কাঠমান্ডু। ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো প্রস্তাব লেখে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করায় তেহরান কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। রোববার 10 মে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম বলেছে, ট্রাম্পকে খুশি করার জন্য ইরানে কেউ কোনো প্রস্তাব লেখে না। সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের আগের প্রস্তাব ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। তেহরানের মতে ওয়াশিংটনের সেই প্রস্তাব ছিল ট্রাম্পের অযৌক্তিক দাবির কাছে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার অপচেষ্টা। ট্রাম্পকে সন্তুষ্ট করতে ইরানে কোনো পরিকল্পনা তৈরি হয় না। আলোচকরা শুধু ইরানি জাতির অধিকার ও স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনা করেন। ট্রাম্প যদি এতে অসন্তুষ্ট হন তাহলে সেটাই ভালো, বলেছে সূত্রটি আরও অভিযোগ করে, ট্রাম্প বাস্তবতা মেনে নিতে পারেন না। এ কারণেই তিনি বারবার ইরানের কাছে পরাজিত হচ্ছেন। জামায়াতের নিবন্ধন পুনরায় বহাল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। সোমবার 11 মে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন জামায়াতের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গত বছর একজন তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ রায় ঘোষণা করেন। রায় সর্বোচ্চ আদালত বলেন, জামায়াতে ইসলামীর পেন্ডিং রেজিস্ট্রেশন ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। পরে নির্বাচন কমিশন জামায়াতকে প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেয়। আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম।